इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमज़ोर होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमज़ोर होना। हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमज़ोर होना। তো জীবনে ঘাত প্রতিঘাত সব কিছুই থাকবে, অন্ধকার যেমন আছে আলোও তেমন থাকবে। আর নমস্কার, ব্রাইট টাইমে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আমি শ্রী। আর আজ বরাবরের মতো যার কথা আমাদের ভালো লাগে, যার কথায় আমরা অনুপ্রাণিত হই, তার কারণ আমি যে গানটা দিয়ে শুরু করেছিলাম সেটাও একটা অনুপ্রাণিত হওয়ার গান। তো আমি বেশি কথা আর বলবো না, আমি যার সাথে পরিচয় করিয়ে দেবো আপনাদের ভালোবাসার মানুষ, অ্যাস্ট্রোলজার দেবজ্যোতি দেবরয়। স্যারকে নমস্কার। স্যার নমস্কার। স্যারের কাছে জানতে চাইবো, স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, খুব ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন, দর্শক সব বিন্দুরা ভালো আছেন, আপনারাও ভালো আছেন। একদম। হ্যাঁ, তো আমি প্রথমেই বলেছিলাম দর্শক বন্ধুরা যে জীবনে চলার পথে কিন্তু প্রচুর ঘাত প্রতিঘাত থাকবে, অসংখ্য বাধা আসবে, কিন্তু সেই বাধাকে যদি আপনারা অতিক্রম করতে চান, আমি এটাই বলবো যে যদি করতে চান তাহলে কিন্তু আপনাকে ফোকাস রাখতে হবে যে আমাকে করতে হবে, পারতে হবে। তার জন্য সেই করা এবং পারার মধ্যেই আমরা সেই মানুষটার সাথেই আমরা সব সময় যেন জুড়ে থাকি। তো স্যার, এই যে আমার আজকে যে কোয়েশ্চেনটা থাকবে যে সকলের চার্ট আলাদা আলাদা, হ্যাঁ, আপনার কাছে বহু ক্লায়েন্ট আসে, তাদের সবার চার্ট আলাদা আলাদা, সবার রেমেডিও থাকে আলাদা। কিন্তু আমি যদি সকলের কথা ভেবে যদি কোয়েশ্চেন করি যে সকলে করতে পারবে বা জীবনে চলার পথে প্রচুর ডিপ্রেশন, হতাশা সমস্ত কিছু থাকবে, বাধা বিপত্তিও থাকবে, তার থেকে বেরোনোর জন্য সকলে যাতে করতে পারে এমন কিছু কি রেমেডি রয়েছে? হ্যাঁ, এইখানে একটা জায়গা যেরকম আমি বারবার প্রত্যেক ভিডিওতে বলি যে জেনারেলি সার্বিকভাবে কিছু হয় না, প্রত্যেকটা চার্ট আলাদা, প্রত্যেকটা চার্টকে ভালো করে অ্যানালাইসিস করে তারপরেই আমাদেরকে রেমেডির জায়গায় করতে বলতে হয়। কিন্তু যেখানে আপনি যেই কথাটা বলছেন তা বললে কি সবাইকে তো আলাদা মানে একবারে আমরা কোনো মেসেজ দিতে পারছি না, কিন্তু এটা যদি কমন মেসেজ দিই বা কমন যদি আমরা সার্বিক কোনো রেমেডির কথা বলি, তাহলে আমার কাছে একটা রেমেডি আছে, সেটা আমি বলতে চাইছি। সেইটা হচ্ছে যে প্রাণায়াম। রেগুলার একটা মানুষ, সে ছেলে হোক বা মেয়ে হোক, পুরুষ হোক বা স্ত্রী হন, তারা কিন্তু প্রাণায়াম যদি রেগুলার করতে পারেন ফর হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার, প্রত্যেকটা দিন সকালবেলা উঠে যদি প্রাণায়াম করতে পারেন, তাহলে আমি বলবো যে অনেক দিক থেকে আমরা এটা রেমেডি হিসেবে ফ্রম অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে প্রচুর রেমেডি হতে পারে। ফ্রম মেডিকেল ব্যাকগ্রাউন্ড দিক থেকে তো অনেক কিছু আছে, প্রাণায়ামের অনেক গুড এফেক্টস আছে মেডিকেলি, কিন্তু আমি এখানে বলবো অ্যাস্ট্রোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে, জেনারেলি আমরা প্রত্যেকটা মানুষই কিছু না মানে খুব কমন কিছু প্রবলেমের মাধ্যমে দিয়ে যাই। যেমন হচ্ছে এই প্রবলেমগুলোর সৃষ্টি কোন প্ল্যানেটগুলোর মাধ্যমে হয়, সেটা হচ্ছে রাহু, কেতু, স্যাটার্ন, মুন। রাহু, কেতু, স্যাটার্ন, মুন অ্যান্ড মার্স, এই 5টা প্ল্যানেটের জন্য আমাদের প্রবলেমটা কিন্তু অনেক বেশি আসে সারা জীবনেই, এবং প্রত্যেকটা মানুষেরই আসে কোথাও না কোথাও, কখনো না কখনো কীরকমভাবে আসে। তো এই 5টা প্ল্যানেট মূলত আমাদের নেগেটিভিটি দেওয়ার জন্য বা দুঃখ দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য, হার দেওয়ার জন্য দায়ী। তো এদেরকে প্রাণায়াম এমন একটা জিনিস যে এদেরকে কিন্তু সঙ্ঘবদ্ধভাবে এটাকে কিছুটা সংখ্যা হলেও এটাকে নির্মূল করা যেতে পারে। হ্যাঁ, মানে প্রাণায়ামের মাধ্যমে আমরা কি করব, এই যে প্ল্যানেটগুলো 5টা প্ল্যানেটের কথা বললাম সেগুলো সবগুলোই এলিমিনেট হয়। যেমন রাহুর ক্ষেত্রে আমরা যখন প্রাণায়ামে যখন নিঃশ্বাস প্রশ্বাসের যখন কাজ করছি, ডিপ ব্রিদিংয়ের কাজ করছি, এই যে এয়ারটাকে নিচ্ছি ছাড়ছি, এটা রাহুর রেমেডি হিসেবে কাজ করছে। এই যখন যোগাসনের মাধ্যমে বসা হচ্ছে, যোগা করা হচ্ছে যখন, তখন স্যাটার্নের মাধ্যমে, স্যাটার্ন ওখানে কিন্তু অনেকটা
স্যাটার্নের একটা রেমেডি হিসেবে কাজ করা হচ্ছে, ঠিক আছে? কারণ হচ্ছে যে তখন সিদ্ধারাটাকে সোজা করে, মেরুদণ্ডটাকে সোজা করে করা হয়, তখন স্যাটার্ন রেমেডি হিসেবে কাজ হয়। ডেডিকেশন, এই যে রেগুলার উঠে আমাকে প্রাণায়াম করতে হবে ফর হাফ অ্যান আওয়ার 1 আওয়ার, এটার জন্য আমাদের মার্স মানে মঙ্গল ও রেমেডি হিসেবে কাজ করা হচ্ছে, মঙ্গলের রেমেডি হিসেবে কাজ করা, ডেডিকেশন স্ট্রং। আচ্ছা, এইবার যে আমরা মেডিটেশন মোডে বসে যে করা হচ্ছে প্রাণায়ামটা, এবং প্রাণায়াম করার সময় যে নিঃশ্বাস প্রশ্বাসকে বারে বারে যে প্রক্রিয়াগুলো আমি কিছুক্ষণ পরেই দেখাবো প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো করা হয়, তখন আমাদের মানসিক অবস্থা খুব স্ট্রং হয়। ফেলিয়ার প্রত্যেকটা জায়গায় আজকে যুদ্ধ, মানে হচ্ছে যে ফাইট, কেউ কিছু নিয়ে ফাইট করছে, কেউ রিলেশনশিপ নিয়ে ফাইট করছে, কেউ কর্মসংস্থান নিয়ে ফাইট করছে, কেউ ফাইন্যান্সিয়াল জায়গায় ফাইট করছে। ফাইট ইজ দেয়ার, ঠিক আছে? এই ফাইট করার জন্য প্রত্যেকটা দিন যেরকম সূর্য উদয় হচ্ছে, সেরকম প্রত্যেকটা দিন আমাদের মনের মধ্যেও সূর্য উদয় হওয়া উচিত, মানে চন্দ্র, মানে মুন, আমাদের মনটাকে রিপ্রেজেন্ট করে মুন। এইখানে কি হয়, আমরা যে রেগুলার যে নিজেদের মাধ্যমে মোটিভেটেড হচ্ছি থ্রু প্রাণায়াম, সেই ক্ষেত্রে আমাদের মুনটা রেমেডি, মনের যে ফ্লাকচুয়েশন, মনের যে চঞ্চলতা, মনের যে দুঃখ দুর্দশাকে অ্যাকসেপ্ট করা, সেই সব জায়গায় সব কিছু কিন্তু মানসিকভাবে, হ্যাঁ, যেমন যারা খুব অ্যাংজাইটি করেন, হ্যাঁ, যাদের চঞ্চলতা অনেক বেশি, ফ্লাকচুয়েট অফ মাইন্ড, এগুলো প্রচণ্ড রকমভাবে হয়, ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে প্রচণ্ড রকমভাবে এই প্রাণায়াম হেল্পফুল, কারণ এর চন্দ্রটাকে রেমেডি করে, ঠিক আছে? এটা যেটা কেতু, লাস্ট হচ্ছে কেতু। কেতু কীভাবে করে? কেতুর যোগা মানেই কেতু, যোগা, প্রাণায়াম ইজ আ পার্ট অফ যোগা। তো আমরা যোগার মধ্যে যাচ্ছি যখন, তখন কেতু অলরেডি ওর যে নেগেটিভিটি দেখানোর ছিল সেইগুলো দেখাতে পারবে না অতটা, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আমি যেটা বার করেছি যে একটা কমন ফ্যাক্টর, কমন ফিগার, এবং এটার জন্য তাকে কোনো পয়সা খরচা করতে হচ্ছে না, কোনো স্টোন নিতে হচ্ছে না, শুধু তার প্রত্যেকটা দিনের বিজি লাইফ থেকে হাফ অ্যান আওয়ার অর 1 আওয়ার সময় তাকে বার করে আনতে হবে। তাকে সময় বার করে এনে নিজের জন্য করবেন, নিজে করবেন, কিন্তু প্রত্যেকটা দিন রেগুলার অনুশীলন করতে হবে, রেগুলার, হ্যাঁ, এটাই ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আমি কয়েকটা আমি দেখিয়ে দিচ্ছি প্রাণায়াম, হ্যাঁ, দর্শকবৃন্দদের যাতে সুবিধা হয় এবং কিভাবে করবেন আমি একটুখানি গাইড করে দিচ্ছি, তারপরে নিজেরা করুন এবং অনেকটাই বেনিফিটেড হবে, জীবনের অনেক প্রবলেম, অনেক সমস্যা থেকে মুক্তি লাভ করবে। একটুখানি মানুষকে গাইড করে দিচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে প্রাণায়াম করতে হবে, খুব কম সময়ের মধ্যে করার চেষ্টা করব, এবং এটা বুঝে নিজেরা রেগুলার মতো করুন, ঠিক আছে? চেষ্টা করবেন পদ্মাসনে বসার, হ্যাঁ, পদ্মাসনে বসার চেষ্টা করবেন, অনেকেই পারেন না। পদ্মাসনটা হবে এরকম হবে পদ্মাসনে বসা, কিন্তু যদি আনকমফোর্টেবল লাগে নর্মাল বুঝতে পারেন, কোনো অসুবিধা নেই, নর্মাল এরকমভাবে বুঝতে পারেন। আচ্ছা, সবসময় মুদ্রা থাকবে ধ্যান মুদ্রা, হ্যাঁ, এটাকে বলা হয় ধ্যান মুদ্রা। এই আঙুল আর এই আঙুলটা একসঙ্গে থাকবে, ঠিক আছে? এইটা হবে জেস্চার, এটা হবে পজিশন, ঠিক আছে? একদম সোজা থাকবে, ব্রহ্মনাড়ি একদম সোজা থাকবে। ব্রহ্মনাড়ি আমাদের নিচ থেকে শুরু করে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষ, আজ্ঞা, সহস্রা, গুরুপাদুকা এখানে থাকে। তো শিরদাঁড়া একদম সোজা থাকবে, স্পাইনাল কর্ড একদম সোজা থাকবে, ঠিক আছে? তো এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে 4 থেকে 5 রকমের আমরা প্রাণায়ামের কথা বলবো, হ্যাঁ। রেগুলার এটা করতে পারলে হাফ অ্যান আওয়ার থেকে 1 আওয়ার করতে পারলেই অনেক। সর্বপ্রথম যেটা আছে সেটা ভস্ত্রিকা প্রাণায়াম। এখানে কিচ্ছু না, জাস্ট ইনহেল করা অ্যান্ড এক্সহেল করা, ইনহেল অ্যান্ড এক্সহেল, নাথিং এলস। নর্মাল ইনহেল অ্যান্ড এক্সহেল ফর 2 to 3 মিনিটস এটা করবেন, ঠিক আছে? তারপরে আসছে হচ্ছে যে কপালভাতি খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু একটু টাইম নিয়ে করবেন, হ্যাঁ। স্টার্টিংয়ে যারা করবেন তাদেরকে বলবো 3 মিনিট ধরে করতে, তারপর আস্তে আস্তে 2-3 দিনের পরই ওটা 5 মিনিটে কনভার্ট করবেন। 5 মিনিট করে 3টে স্লট করবেন, 5 মিনিট করে 3বার করবেন। কপালভাতিতে কী হয়? কপালভাতিতে হবে হচ্ছে যে আমরা কোনো কিছু ইনহেল করব না,
জোরে আমরা এক্সেল করব, খালি বার করব। কীরকম? কোথা দিয়ে? নাক থেকে, নাক দিয়ে বার করব, মুখ দিয়ে না, শুধু নাক দিয়ে আমরা বার করবো, মুখ বন্ধ থাকবে আর কন্টিনিউয়াস এটা করে যাব। এরকম এটা করার সময় কি পেটে চাপ পড়বে, পেট এরকম ভেতরে ঢুকবে, ঠিক আছে? পেট থেকে এরকম চাপ দেবে, তারপর গিয়ে এক্সেল হবে, ঠিক আছে? কন্টিনিউয়াস হবে। আর তাড়াহুড়ো করে না, যারা প্রথম করবেন তারা নিজেদের শারীরিক অবস্থা বুঝে করবেন, ঠিক আছে? 3 মিনিট বলছি, যদি অসুবিধা হয় প্রথমে 1 মিনিট থেকেও শুরু করতে পারেন, কিন্তু যারা ফিজিক্যালি ফিট তাদেরকে বলবো 5 মিনিটে স্লট করতে। একদম মোবাইলে আপনি ক্লকে আপনি 5 মিনিট টাইম সেট করবেন, 5 মিনিট ধরে করবেন এরকম। আর যখনই করবেন চেষ্টা করবেন চোখটাকে বন্ধ রাখা। আমাকে এখানে বলতে হচ্ছে বলে আমি চোখটাকে খুলছি, বাট চেষ্টা করবেন সবসময় প্রাণায়াম করার সময় চোখটাকে বন্ধ রাখা। এরকমভাবে কপালভাতিটা করে যাবেন কন্টিনিউয়াস আপ টু 5 মিনিটস। যখন 5 মিনিটস হয়ে যাবে টেক রেস্ট ফর 1 মিনিট, টেক রেস্ট। পজিশান চেঞ্জ করবেন না, শুধু পজিশানটা এরকম নিয়ে এরকমভাবে নর্মালি থাকবেন, নর্মাল এরকম করে থাকবেন, ঠিক আছে? তারপর আবার কপালভাতি আবার স্টার্ট করবেন এরকম 5 মিনিট, তারপর আবার 1 মিনিটের রেস্ট নিয়ে আবার 5 মিনিট। এটা কপালভাতিটা কমপ্লিট হয়ে গেল। এরপর হচ্ছে যে বাহারি প্রাণায়াম। বাহারি প্রাণায়ামে কি আছে সেটা হচ্ছে যে আমরা নিঃশ্বাসটাকে জোরে নেব, আবার নিঃশ্বাসটাকে জোরে ছেড়ে পেটটাকে টেনে রাখবো। যেমন পেটটাকে ঢুকিয়ে রেখেছি, ঠিক আছে? পেটটা এরকম ঢোকানো থাকবে, সোজা থাকবে। আবার দেখাচ্ছি, জোরে নেব, জোরে ছাড়বো, জোরে ইনহেল করব, জোরে এক্সহেল করব, পেটটাকে চেপে এক্সহেল করব, আর পেটটা চাপা অবস্থায় থাকবে, শীত দ্বারা সোজা থাকবে এরকম। কিছুক্ষণ রাখবেন, তারপর ছেড়ে দেবেন। আবার এইটা করার সঙ্গে সঙ্গে আর একটা হচ্ছে অগ্নিসার প্রাণায়াম, অগ্নিসার ক্রিয়া বলা হয়, সেটা করবেন। এটার সঙ্গে সঙ্গে যেটা আমি করি, এটার সঙ্গেই বাহারির সঙ্গেই অগ্নিসারটাকে পাঞ্চ করে দিয়েছি, ঠিক আছে? যেমন এরকম। অগ্নিসারটা কি সেটাকে বলি। অগ্নিসার হচ্ছে যে যেরকম আমরা কপালভাতি দেখলাম, এরকমই জিনিসটা কোনো রকম নিঃশ্বাস বেরাবে না, সেই অবস্থায় পেটটাকে আমি বারবার করে চাপ দেবো, হ্যাঁ, বারবার করে চাপ দেবো, ঠিক আছে? পেট পুরো ঢুকে যাবে, একদম ভেতরের দিকে ঢুকে যাবে, এরকম বারে পেটটাকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে অগ্নিসার ক্রিয়া। এইটা এই বাহারির সঙ্গে পাঞ্চ করে করি, সেটা বেশি এফেক্টিভ। যেমন আমি দেখাচ্ছি, এবার অগ্নিসার করছি, তারপর ছাড়লাম। তাহলে এরকম নিলাম, নিঃশ্বাসটাকে ছাড়লাম, পেটটাকে ঢোকানো, তারপর অগ্নিসার করলাম, করে তারপর আস্তে আস্তে রিলিজ করলাম। আবার দেখাচ্ছি, কোনো নিঃশ্বাস ছাড়ছি না। এখন ছাড়লাম। দম বন্ধ করে অগ্নিসারটাকে করতে হবে, পেটটাকে বারবার আপস অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন। এতে কি হয়, আমাদের অ্যাকচুয়ালি আমাদের শরীরের মধ্যে পেটের ভেতরে যে আমাদের অর্গ্যানগুলো আছে তাদেরকে কখনোই আমরা কাজ করাতে পারি না অত, ঠিক আছে? অতটা এক্সারসাইজ করাতে পারি না, অতটা তাকে মেনটেনেন্স করতে পারি না। এটাই হচ্ছে মেনটেনেন্স। প্রাণায়াম হচ্ছে এমন একটা প্রসেস যেটার মাধ্যমে আমার ব্রেনের স্ক্যানিং হচ্ছে বা মেনটেনেন্স হচ্ছে, বা ওটাকে কি বলবো আমরা, আপডেট করা হয়।
এখন আমরা মোবাইলে যেরকম আপডেট করি অ্যাপসকে বা মোবাইলের প্রসেস ওএসটা আপডেট হয়, সেরকমভাবে প্রাণায়ামের মাধ্যমে আমাদের ফিজিক্যাল অবস্থা অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ বোথ আর গেটিং আপডেটেড। তো ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট কোথায় যাবো আমরা? নেক্সট হচ্ছে যে অনুলোম বিলোমে যেরকম নর্মাল সিস্টেম আছে সেখানে আমার একটা চেঞ্জ থাকবে। জেনারেলি কি হয়, রামদেব বাবার যে অনুলোম বিলোম আছে তার প্রসেসটা হচ্ছে যে একরকম, আর আমার প্রসেসটা একটুখানি ডিফারেন্ট। এটাকে আমি পূরক কুম্ভক রেচক বলবো। অনুলোম বিলোমের সঙ্গে পাঞ্চ হচ্ছে পূরক কুম্ভক রেচক। পূরক কুম্ভক রেচক মানে কি, পূরকে হচ্ছে যে নিঃশ্বাসটাকে গ্রহণ করা হয়, 4 গুণে নিঃশ্বাসটা গ্রহণ, 4 কাউন্টে নিঃশ্বাস গ্রহণ হবে। এবার এটাকে হোল্ড করা হবে কতক্ষণ? 16 কাউন্টে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এই 16 কাউন্টে এটা হোল্ড হবে। আর এক্সেল হবে কত কাউন্টে? 8 কাউন্টে। 1 2 3 4 5 6 7 8 কাউন্টে এটা এক্সেল হবে। তাহলে ইনহেল হবে 4 কাউন্টে, হোল্ড হবে 16 কাউন্টে, অ্যান্ড এক্সেল হবে 8 কাউন্টে। এইটা খুব ইম্পর্টেন্ট। একটা টোটাল এই প্রাণায়ামের সিস্টেমের মধ্যে সবচেয়ে এফেক্টিভ হচ্ছে এই অনুলোম বিলোম অর পূরক কুম্ভক রেচক। পূরক মানে নেওয়া, কুম্ভক মানে রাখা, রেচক মানে ছাড়া। পূরক কুম্ভক রেচক। এইবার পূরক কুম্ভক রেচকে আর একটা সিস্টেম কি আছে, আমরা যেই নাক থেকে নেব, হোল্ড করা হলো, ছাড়বো অন্য নাক থেকে, যেই নাক থেকে ছাড়লাম আবার সেই নাক থেকেই নিতে হবে। আবার হোল্ড, আবার ছাড়ার সময় অন্য নাক থেকে। এইটা হচ্ছে প্রসেস। এই পূরক কুম্ভক রেচকের এফেক্টিভনেস সাংঘাতিক। মেনলি বেসকে হোল্ড করছে। টোটাল প্রাণায়ামের বেসটাকে, দুটো প্রাণায়াম সবচেয়ে বেশি এফেক্টিভ রোল প্লে করে। এক হচ্ছে যে পূরক কুম্ভক রেচক, আর সেকেন্ড হচ্ছে যে কপালভাতি। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো পূরক কুম্ভক রেচকটাকে আমি বোঝানোর চেষ্টা করি। প্রথমে আমি ইনহেল করছি, মানে পূরক করছি কত কাউন্টে? 4 কাউন্টে। যে কোনো একটা নাক থেকে শুরু করব। হোল্ড, এক্সেল করব। এবার এটা দিয়ে ছাড়লাম, এটা দিয়ে নেব 4 কাউন্টে নিলাম। হোল্ড, ছাড়বো, একবারে কিন্তু ছাড়ছি না, স্লোলি ছাড়া হচ্ছে। 8 কাউন্টে ছাড়া, 4 কাউন্টে নেওয়া, 8 কাউন্টে ছাড়াটা কিন্তু স্লোলি, একবারে যখন দমটা আটকে যায় ভেতরে, মানে অনেকটা যখন আমরা রাখছি, কুম্ভক করছি, তখন বডি চাইবে যেন খুব তাড়াতাড়ি ছেড়ে দিতে, বাট ডোন্ট ডু ইট। এটাই আমাদেরকে পেশেন্স শেখাবে। প্রবলেমের জায়গায় কিভাবে পেশেন্স রেখে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই জিনিসটা কিন্তু শেখাবে। কে? ধীরে ধীরে ছাড়া রেচক, আস্তে আস্তে ছাড়ছি আমরা। তো আমরা যখন নিচ্ছি তখন একবারই নিচ্ছি না, নেওয়াটাও 4 কাউন্টে, রাখছি 16 কাউন্টে, আর ছাড়াটাও কিন্তু শরীর চাইবে খুব তাড়াতাড়ি ছাড়তে, বাট আমরা আস্তে আস্তে করে ছাড়াবো। এই প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। আবার দেখাচ্ছি। ছাড়বো, আবার নেব 4 কাউন্টে। হোল্ড 16 কাউন্টে।
ছাড়বো। আটে ছাড়লাম। তো এইটা পুরো কুম্ভক রেচকটা খুব বেশিক্ষণ ধরে করার দরকার নেই। 5 বার 7 বার করে নর্মাল নিঃশ্বাস নেবেন। 5 বার থেকে 7 বার করবেন টানা করে নর্মাল, আবার করবেন, আবার 5 বার 7 বার করার পর আবার নর্মাল নিঃশ্বাস নেবেন। নর্মাল নিঃশ্বাসের আগে পুরো কুম্ভক রেচক যখন 5 বার 7 বার করা হবে তখন যখনই ছাড়া হচ্ছে তখন একটুখানি হেভি ব্রিথ নেবেন। পুরো কুম্ভক রেচক করার পরে, ঠিক আছে, 5 বার আর 7 বার টানা করবেন। এটা 3 টাইমস করবেন, ঠিক আছে, যেরকম কপালভাতি 3 টাইমস করেছেন এটাকেও 3 টাইমস করবেন। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা 16 কাউন্টে যে আছি, এই 16 কাউন্টটা কতক্ষণে কাউন্ট করি? এটাকে 1 সেকেন্ডে কাউন্ট করবো না মিলি সেকেন্ডে কাউন্ট করবো? যার যেরকম, যতটা বেশিক্ষণ রাখতে পারবেন ততটা ভালো। তবে প্রথম বেশি প্রেশার দেবেন না, সবার ফিজিওলজিক্যাল কন্ডিশনস আলাদা থাকবে। তো সেই ক্ষেত্রে নিজের ওয়েট বুঝে করবেন। প্রাণায়াম করার নিয়ম হচ্ছে খালি পেটে করবেন। সকালবেলা প্রাতঃক্রিয়া সারার পরে কোনো ব্রেকফাস্ট করার আগে জেনারেলি প্রাণায়াম করা উচিত। যদি সকালে সময় হচ্ছে না তাহলে কখন করবেন? তাহলে হচ্ছে যে ইভিনিংয়ে করতে পারেন। বাট খাওয়ার 4 থেকে 5 ঘন্টা পরে খালি পেট যেন হয়, খাওয়ার 4 থেকে 5 ঘন্টা পরে, পেট ভরা অবস্থায় কিন্তু করবেন না। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে যে এই যে 16 কাউন্টে যে আমি রাখছি, এই সময় আমি কী করবো? এটা একটা বড় প্রশ্ন। এই সময় আমি কি ভাববো? জেনারেলি এইটার একটা বড় প্রসেস আছে, কি ভাবা যায় সেটাকে আমরা বেশি ডেপথে এখনই ঢুকবো না। পরবর্তীকালে আমি এই পুরো কুম্ভক রেচকটাকে নিয়েই একটা ভিডিও বানাবো, যেটা হচ্ছে সাধনার একটা মার্গের একটা জায়গা। তো সেই জায়গায় না, এখন আমরা কি করব, এখন আপাতত আপনারা ভাববেন যে এই 16 কাউন্টে যখন এরকমভাবে বসে আছেন তখন প্রত্যেকে নিজের ব্রহ্মনারীর কথা চিন্তা করবেন। আমি বারবার ব্রহ্মনারীর কথা বলি। ব্রহ্মনারী হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে মন্দিরের স্ট্রাকচার। প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান আছে। ভগবানের যে জায়গা বা যে স্ট্রাকচার সেটা কিন্তু আমাদের ব্রহ্মনারীতে আছে। হ্যাঁ, ব্রহ্মনারীর চক্রগুলো কি? মূলাধার, একদম তলায় মূলাধার, তারপর স্বাধিষ্ঠান, তারপর মণিপুর, তারপর অনাহত, তারপর বিশুদ্ধাক্ষ, তারপর আজ্ঞা, সহস্রা, গুরু পাদুকা, গুরুস্থান। হ্যাঁ, তো এটা হচ্ছে যে এই যে ব্রহ্মনারী, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষ, আজ্ঞা, সহস্রা, গুরু পাদুকা, এর কল্পনা করতে হবে। এটা আমাদের কোথায় কোথায় অবস্থান করছে, আমাদের স্পাইনাল কর্ড বরাবর যে এনারা অবস্থান করছে, এই চক্রগুলো আমাদের এনার্জি চক্র। এটাকে আগে ধ্যান করতে হবে। এটাকে ওই সময় ধ্যান করা মানে কি? ধ্যান করা মানে ওটাকে ফিল করা, ওটাকে অনুভব করা, ওটাকে সেন্স করা, ওটাকে কল্পনা করা, ওর পজিশনটা কীরকম আছে। তো এই 16 কাউন্টের সময় যখন আপনি কুম্ভক করে রাখছেন, ভেতরে যখন রাখছেন, তখন একবার আপনার নিজের ব্রহ্মনারীকে ঝালিয়ে নেবেন, মনে করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে যে আমরা যাব হচ্ছে ভ্রামরী প্রাণায়াম, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে প্রাণায়ামটা হচ্ছে হাতকে ব্যবহার করতে হবে। প্রথমে এই একটা আঙুল রাখতে হবে এইখানে, বাকি 3টে আঙুল থাকবে চোখে, আর কানের মধ্যে একটা আঙুল থাকবে। তো কানটাকে বন্ধ করা, চোখকে বন্ধ করা, কপালে হাত দেওয়া, এটা হচ্ছে প্রসেস। এইবার সবার আগে এখানে কি করতে হবে? নিঃশ্বাসটাকে জোরে নিয়ে নিতে হবে। ছাড়ার সময় আমরা করে নিঃশ্বাসটাকে ছাড়বো। হ্যাঁ, প্রথমে নিঃশ্বাসটাকে ডিপ ইনহেল করে ছাড়ার সময় আমরা এরকম হাত দিয়ে তারপর আমরা করে ছাড়বো, ঠিক আছে? আমি দেখাচ্ছি। নিঃশ্বাস নিলাম,
এইটা হবে হচ্ছে যে 1 থেকে 2 মিনিট করবেন, বেশিক্ষণ করার দরকার নেই, 1 থেকে 2 মিনিট। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে নেক্সট হচ্ছে শীতলী প্রাণায়াম। এটাও খুব কম সময়ের জন্য, বেশিক্ষণের জন্য না। শীতলী প্রাণায়াম এর ক্ষেত্রে কীরকম হবে, আমাদের জিভটা তো এরকম, জিভটাকে একটুখানি মুড়িয়ে নিতে হবে সিটি মারার মতো, এরকম। আবার নর্মাল ছাড়া হচ্ছে, দুটো নাক দিয়ে ছাড়া হচ্ছে নর্মাল, মুখ দিয়ে ছাড়া হবে না, নাক দিয়ে ছাড়া হবে, কিন্তু নামাটা শুধু জিভটাকে ফোল্ড করে নামা। এই হচ্ছে প্রসেস। তো এইটাও 1 থেকে 2 মিনিট করবেন, খুব বেশিক্ষণ করার দরকার নেই। টোটাল এই 5-6টা যেটা দেখালাম সেটা আপনারা হাফ অ্যান আওয়ার থেকে 45 মিনিটস 1 আওয়ার, 1 ঘন্টা করাটা বেটার। প্রত্যেক দিন যদি 1 ঘন্টা করতে পারেন তাহলে খুব ভালো। কারোর সময় যদি একদম না থাকে, আমি বলবো না করার থেকে হাফ অ্যান আওয়ার করুন। আচ্ছা, এইবার হচ্ছে যে যখন প্রাণায়াম থেকে উঠবেন তখন লাস্ট যেই কাজটা সেটা হচ্ছে যে এখানে নিঃশ্বাসের ডাইরেক্টলি কোনো ব্যাপার নেই, এই পজিশনেই থাকবেন, এই মুদ্রার পজিশনেই থাকবেন। শুধু আমাদের ব্রহ্মনারীকে কল্পনা করে শুধু ওংকার, যেটা ওম, হ্যাঁ, আমরা শুধু ওং করব। ও যতক্ষণ ধরে বেশি করা যেতে পারে। ও এরকম ওঙ্কার করা যতটা বেশি করা যেতে পারে ততটা ভালো, ঠিক আছে? এটা কোনো কাউন্টিং করার দরকার নেই। 108 বার করতে পারে খুব ভালো। যারা 108 বার করতে পারেন, যারা করগুড়ে করতে পারেন তাদের তো খুবই ভালো। আর যদি না কেউ করতে পারেন, নর্মাল যতটা পারবেন ততটা করবেন, কোনো বাধ্যবাধকতা নেই, কোনো প্রেশার নেই। হ্যাঁ, মন খুলে নিজের স্বচ্ছন্দে করুন, কোনো প্রেশারে করবেন না, ঠিক আছে? এটা কিন্তু শারীরিকভাবে সাংঘাতিক ডেভেলপমেন্ট দেবে, মানে প্রচুর রোগের রেমেডি কিন্তু প্রাণায়াম, প্রচুর রোগের। আর মানসিকভাবে অসাধারণ। আর অ্যাস্ট্রোলজিক্যাল প্রবলেমগুলো, জীবনে আমাদের যাবতীয় প্রবলেম যেগুলো চলছে, আমরা যদি রেগুলার প্রাণায়াম করতে পারি, ইউ ক্যান ফাইট করার মতো যথেষ্ট ক্ষমতা আপনার মধ্যে তৈরি হয়ে যাবে এবং আপনি কাউন্টার করতে পারবেন এবং নিজে এগিয়ে যাবেন। অনেক প্রবলেমকে দূর করতে সাহায্য করবে এই প্রাণায়াম, ঠিক আছে? তো আজকের মতো এখানেই। আবার আমরা অন্য প্রাণায়ামে আরও ডেপথ ভিডিও নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব, কিন্তু আপাতত স্টার্ট করুন। নমস্কার। প্রাণায়ামটা খুব বেশি মনে হয় ইম্পর্টেন্ট এখন। হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সবার চার্ট তো আলাদা, এবার প্রবলেম তো আছেই। প্রত্যেকটা মানুষের চার্টকে অ্যানালাইসিস করলে তাদের আলাদা আলাদা রেমেডি যাবে, ঠিক আছে? কিন্তু কমন ফ্যাক্টরকে যদি দেখা যায়, কি এমন কাজ করা যায় যে সবার ক্ষেত্রে কাজে লাগবে, তো সেই জায়গাটা প্রাণায়াম ইজ ওয়ান্ডারফুল। এটা অভ্যর্থ ওষুধের মতো কাজ করবে, অভ্যর্থ মেডিসিনের মতো কাজ করবে, বা ক্রিয়ার মতো কাজ করবে। রেগুলার ডু ইট
আপনি নিজের জিনিসটা নিজে করবেন, এখানে কোনো টাকা পয়সা লাগবে না। নিজেকে সচেতন করুন, নিজেকে একটু অ্যাক্টিভেট করুন। সবাই তো আর জিমে যেতে পারছে না, আর সবাই এক্সারসাইজও করতে পারছে না, ওয়াকিং করতে পারছে না। সেই ক্ষেত্রে প্রাণায়াম করলে সব কিছুই কমপ্লিট হয়ে যাবে। তো নিজেদেরকে বেটার করুন, নিজেদেরকে আরও সুন্দর করে তুলুন, হ্যাঁ, যাতে কি না সমাজটাও আরও বেটার হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে প্রাণায়ামটা খুবই ভালো, খুবই ভালো। এটা এফেক্টিভ, সাংঘাতিক এফেক্টিভ। স্ট্রেস রিলিফ তো বটেই, হ্যাঁ, এছাড়াও এর অনেক গুরুত্ব আছে। আমি এখনই খোলসা করতে চাইছি না। গুরুত্বগুলো নিজেরাই হয়তো বুঝতে পারবে, নিজেরাই যখনই করবে তখনই বুঝতে পারবে যে এর গুরুত্ব কতটা আছে। প্রচুর পজিটিভিটি দেবে এবং বেটারমেন্ট পাবেন। একদমই তাই। আর অনেকে বলেন না যে ভালো থাকার সিক্রেট কি বলুন তো? ভালো থাকার সিক্রেট মানেই কিন্তু নিজের শরীরটাকে ভালো রাখা। শরীর যদি ভালো না থাকে, মনও কিন্তু ভালো থাকবে না। শরীর মন দুটোই এখানে ভালো। একদমই, শরীর মন দুটোকে চাঙ্গা রাখতে আজ থেকে নেমে পড়ুন, একদম প্রাণায়ামে যোগ দিন। আর নিরোগ রাখার জন্য সুস্থতা ভীষণ দরকার বর্তমান দিনে দাঁড়িয়ে। আজ একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে হাজির হয়েছিলাম, তো সুতরাং আর দেবজ্যোতি স্যারের সাথে কন্ট্যাক্ট করার জন্য বা বিভিন্ন ধরনের গাইডের জন্য কিন্তু স্ক্রিনে নাম্বার যাচ্ছে, অতি অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন, স্যারের সাথে কনসাল্ট করতে পারেন, আর সমস্যা এক চুটকিতে সমাধান। তো সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রাণায়ামের সাথে থাকুন। নমস্কার।